সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এসেছি। নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের জন্য যারা একটি ভালো চাকরি খুঁজছে, তাই যারা আপনারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 25/5/2025 খ্রিস্টাব্দে প্রকাশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী 50টি শূন্যপদে লোক নিয়োগ দিবে। মোট 11টি ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ভিত্তিতে মোট 50 জন লোক নিয়োগ দিবে। পদের নাম হিসাব রক্ষক অফিসার। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদি পূর্ণ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। পদ 11টি। অস্থায়ী পদ 2টি। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক সমমান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক সমমান ডিগ্রি চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার, হিসাবরক্ষক স্থায়ী পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা শর্ট হ্যান্ড প্রতি মিনিটে ইংরেজিতে 60 এবং বাংলায় 30 শব্দ টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি 30 এবং বাংলায় 25 গতি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উচ্চমান হিসাবকারী স্থায়ী পদ সংখ্যা 1টি। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। লাইব্রেরিয়ান কাম মিউজিশিয়ান কিপার। পদ সংখ্যা 8টি। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রজেক্টর অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজে 3 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 8টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পোজে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী। পদ সংখ্যা 5টি। পদটি অস্থায়ী। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। ইলেকট্রিশিয়ান স্থায়ী। পদ সংখ্যা 1টি। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রনিক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুক বেয়ার স্থায়ী। পদ সংখ্যা 1টি। স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা।
শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। আবেদনের শর্তাবলী: আবেদনকারীর বয়স 26/5/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসারে পূর্বক নির্ধারিত বয়স সীমার মাধ্যমে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা প্রশাসক, পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক কর্তৃক নগদ প্রদত্ত নাগরিক সনদপত্র সহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট সনদপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি সত্যায়িত দাখিল করতে হবে। প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পরবর্তীতে দাখিল করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ 26/5/2025 সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় 5/6/2025 খ্রিস্টাব্দের বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং সংযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং পরবর্তী ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ক্রমিক নং 1 থেকে 2 এ উল্লেখিত পদের জন্য 223 টাকা সার্ভিস চার্জ সহ, ক্রমিক নং 3 এ উল্লেখিত পদের জন্য 168 টাকা সার্ভিস চার্জ সহ, ক্রমিক নং 4 থেকে 10 এ উল্লেখিত পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ এবং ক্রমিক নং 11 এ উল্লেখিত পদের জন্য 56 টাকা সার্ভিস চার্জ সহ অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ: অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন এ আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না।